মাসুমকে কি তাহলে তার বোন মুক্তা গ্রেপ্তার করে নিয়ে গেল? পাগলা মাসুম কি তাহলে ফাঁসির কাঠগড়ায় মারা যাবে? কি ঘটতে চলছে পাগলা মাসুম নাটকটির 10 নম্বর এপিসোডে? হ্যালো ভিউয়ার্স, আমি নয়ন আছি আপনাদের সাথে। পাগলা মাসুম নাটকটি খুব জমজমাট হয়ে উঠেছে। আপনারা যারা পাগলা মাসুম নাটকটির 1 থেকে 9 নম্বর এপিসোড পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাটকটি আপনাদের কেমন লাগছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাগলা মাসুম নাটকটির 10 নম্বর এপিসোড কবে কখন আসবে এবং কিভাবে সবার আগে নাটকটি দেখতে পারবেন তা ভিডিওটির শেষে বলে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পাগলা মাসুম নাটকটির 10 নম্বর এপিসোডে যা ঘটতে চলছে, শহরের সব গুন্ডারা এক হয়ে পাগলা মাসুমকে মারার চেষ্টা করবে। পাগলা মাসুম সৎপথে টাকা উপার্জন করে তার 2 বোন ও মাকে টাকা দিবে। মাসুম এবার রিক্সা চালিয়ে টাকা আয় করবে। মাসুমের বোন মুক্তা পুলিশ হয়েছে। মাসুম মুক্তার কাছে ধরা দিবে। এদিকে পাগলা মাসুমের ছোট বোন হীরা জজ হবে। পাগলা মাসুমকে হীরা বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির রায় কার্যক্রমের আদেশ দিবে। পাগলা মাসুমের ফাঁসি হবে কিনা তা আমরা পাগলা মাসুম নাটকটির 10 নম্বর এপিসোডে দেখতে পারবা। পাগলা মাসুম নাটকটির 9 নম্বর এপিসোডে যা ঘটেছে, সোহেল প্রতিদিন হীরা ও মুক্তার কলেজের যাবার পথে দাঁড়ায়। সোহেল হীরাকে খুব পছন্দ করে। পাগলা মাসুমের মা তার কালো টাকা দিয়ে তার মেয়েকে লেখাপড়া করাবে না, তাই পাগলা মাসুম এখন সৎপথে টাকা উপার্জন করবে। থানার ইন্সপেক্টর রানা স্যার পাগলা মাসুমকে ধরার চেষ্টা করেও ধরতে পারছে না। জাকির স্যার তাই রানা স্যারকে আরও একটি সুযোগ দেয় পাগলা মাসুমকে ধরার জন্য। মাসুম সৎপথে টাকা উপার্জন করার জন্য রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে সৎপথে টাকা উপার্জন করছে। পাগলা মাসুম সৎপথে টাকা উপার্জন করে আনিসকে দিয়ে মায়ের কাছে টাকা পাঠায়। মাসুমের মা সোহেলের বাড়িতে কাজ করে। সোহেলের প্রস্তাবে হীরা রাজি না হওয়ায় সোহেলের মা হীরাকে তাদের বাড়ি নিয়ে যেতে বলে। পাগলা মাসুম এখনো মানুষকে ভয় দেখানো ও মেরে ফেলার কাজ করে যাচ্ছে। আনিস যখন সবজি বিক্রি করার টাকা মাসুমের মায়ের কাছে দিতে যায় তখন মা সেই টাকা নেয়। সোহেলের মা যে হীরাকে বাড়িতে নিয়ে যেতে বলেছে তাই সোহেল হীরাকে তাদের বাড়িতে নিয়ে যাবার কথা বলে। হীরা যেতে রাজি না হলে সোহেল হীরাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায়। সোহেলের বাড়িতে গিয়ে হীরা তার মাকে কাজ করতে দেখে। সোহেলের মা যখন জানতে পারে হীরা এই কাজের লোকের মেয়ে তখন সোহেলের মা হীরা ও তার মাকে জোর করে তাড়িয়ে দেয়। বাড়িতে গিয়ে হীরাকে তার মা অনেক মারে। মুক্তার পুলিশের চাকরি হয়। মুক্তা তাই মাসুমকে এই খারাপ পথ ছেড়ে দিতে বলে। মাসুম বলে হীরা জজ হলেই আমার দায়িত্ব শেষ, তারপরে এই পথ আমি ছেড়ে দিব। মুক্তা পুলিশের চাকরিতে জয়েন করে। জাকির স্যার মুক্তাকে পাগলা মাসুমকে গ্রেপ্তার করার দায়িত্ব দেয়। মুক্তা মাসুমকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। আবার একদিন সোহেল হীরার পথে এসে দাঁড়ায়। সোহেল হীরার হাত ধরে। পাগলা মাসুম তা দেখতে পায়। মাসুম দৌড়ে এসে সোহেলের মাথায় বন্দুক তাক করে। হীরা সোহেলকে মারতে বারণ করে মাসুমকে। সোহেলের মা যখন জানতে পারে বুয়া পাগলা মাসুমের মা তখন সোহেলের মা পাগলা মাসুমের মায়ের কাছে ক্ষমা চায়। পাগলা মাসুম নাটকটির প্রতিটি এপিসোড 3 দিন পর পর আসে। নাটকটির 9 নম্বর এপিসোড 9 তারিখে এসেছে। পরবর্তী এপিসোড 13 তারিখে পেয়ে যাবেন। সবার আগে নাটকটি দেখতে হলে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে নাটকটির 10 নম্বর এপিসোড দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।